সিপিএম এর সঙ্গে ব্রেকআপ, এবার আদর্শ মেরুদণ্ড ভুলে মত প্রকাশের স্বাধীনতা চেয়ে প্রতিকূল তৃণমূলে। কিন্তু সত্যিই কি মত প্রকাশের স্বাধীনতা? যে দলে একটাই পোস্ট, বাকি সবই ল্যাম্প পোস্ট, সেই দলে মত প্রকাশের স্বাধীনতা পাবেন বলে যোগ দিচ্ছেন প্রতিকুর রহমান? নাকি রাজ্য তথা দেশ জুড়ে হিন্দু বিরোধী শক্তির হাত শক্ত করতে তৃণমূলে যোগদান? যুবরাজ অভিষেকের পাশে দাঁড়িয়েই অবশ্য স্পষ্ট করে দিয়েছিলেন প্রতিকুর, বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস, তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি। অর্থাৎ হিসেবটা স্পষ্ট, ধর্ম নিরপেক্ষতা কথার কথা, আসল উদ্দেশ্য সংখ্যালঘু তোষণ, প্রকৃত স্বার্থ নিজের কওমের স্বার্থ। যারা এখনো শুধুমাত্র আদর্শের বশে লাল ঝান্ডা আঁকড়ে রয়েছেন, তাদের প্রত্যেকের আবেগ তুচ্ছ। নাহলে ভাবা যায় এই প্রতিকুরই জনসভায় বলেছিলেন, যারা চুরি করে তাদেরকে আমরা চোর বলি না, যারা ডাকাতি করে তাদেরকে আমরা ডাকাত বলি, যারা ধর্ষণ করে তাদেরকে আমরা ধর্ষক বলি, আর যারা এই সমস্ত কাজ একসঙ্গে করে তাদেরকে আমরা তৃণমূল বলি। চমকে গেলে হবে না, প্রতিকুররা পারেন নিজেদের স্বার্থে এই চোর, ডাকাত, ধর্ষকদের দল তৃণমূলে যোগ দিতে। তৃণমূল, সিপিএম এই দুই দলেরই মূল লক্ষ্য অন্ধ বিজেপি বিরোধিতা, হিন্দু বিরোধিতা। সেই কারণেই হুমায়ুন কবির থেকে শুরু করে জামাতি ইসলামী হিন্দের রাজনৈতিক উইং ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার 3rd জেনারেল সেক্রেটারি সারওয়ার হাসানের সঙ্গে বৈঠক করতে পারেন মোহাম্মদ সেলিমরা। ধর্মনিরপেক্ষতার মুখোশ খুলে যাচ্ছে প্রত্যেকে। বিজেপিকে রুখতে ইন্ডি জোটের এক দল থেকে অন্য দলে লাফ দিয়েছেন প্রতিকুর। অন্যদিকে সেলিমের নেতৃত্বাধীন সিপিএম ব্যস্ত ভোট কেটে সেই তৃণমূলকেই জেতাতে। তবে এই ভাওতা আর নয়, দুর্নীতি, অপশাসন, তোষণের রাজনীতিকে মূল থেকে উপড়ে ফেলতেই হবে। সময় এসেছে পক্ষ নেওয়ার, পক্ষ নিতেই হবে। 26-এর সংকল্প, বিজেপি বিকল্প।